অডিও ফাঁস, এই সুযোগে জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন হাসিনাকে ইনু। এদিকে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ। জানাবো উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে বিএনপি এনডিএম ছাড়া সবাই রাজি। এবং সর্বশেষ জানাবো লুটেরাদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার, বিদেশে 40,000 কোটি টাকার সম্পত্তির সন্ধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অডিও ফাঁস, এই সুযোগে জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন হাসিনাকে ইনু। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে স্বৈরশাসক শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। রোববার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে 5 মিনিট 34 সেকেন্ডের অডিওটি ফাঁস করেন। এতে হাসিনাকে ইনু বলেন, এই সুযোগে জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে একের পর সামনে আসছে নানা জনের সঙ্গে তার ফোনালাপ। অডিওটিতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলেছেন, আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে, তাহলে আর মিছিল করার লোক থাকবে না। এ সময় শেখ হাসিনার ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন, আমরা রণক্ষেত্রের সাথী। এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে ইনু বলেন, ইন্টারনেট চালু করতে বলেন, এটা আমাদেরই কাজে লাগবে, কারণ আমরাও সমস্যায় পড়ছি। যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করে দিতে পারবো। জবাবে শেখ হাসিনা বলেন, কিভাবে ইন্টারনেট চালু করব? ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে। ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না, অন্য সরকার এসে করলে চালু করবে। ইনু বলেন, বাংলাদেশে আর অন্য সরকার আসবে না। জামাত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাসদ সভাপতি বলেন, জামাত শিবির আবারও এক্সপোজড হয়েছে, এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন। ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা দিয়ে সবগুলোকে ধরে ফেলতে, তাতে সায় দেন শেখ হাসিনা। এর আগে ইনু বলেন, এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে। এর আগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ফাঁস হয়, সেটিও গণঅভ্যুত্থান চলার সময়ে। এরপরেই ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার অডিও রেকর্ড ফাঁস হয়। এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 1 বছরে দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাফ ডজনের বেশি কল রেকর্ড সামনে এসেছে। আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ। চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই সময় পত্রপত্রিকায় তার সম্পূর্ণ বক্তব্য তুলে ধরেনি বলেও অভিযোগ করেছেন। পোস্টে আইন উপদেষ্টা লেখেন, গতকাল একটি অনুষ্ঠানে ডাক্তারদের সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম। প্রথমে রোগী হিসেবে আমার ভালো অভিজ্ঞতার কথা বলেছি, তারপর অন্যদের অভিজ্ঞতার ভিডিও ভিত্তিতে জানা কিছু সমালোচনার কথা বলেছি। সেখানে আমি বলেছি, এই সমালোচনাগুলো সব ডাক্তারদের জন্য প্রযোজ্য নয়। বলেছি, অনেক ডাক্তার ভালো আছেন, কিন্তু অন্য অনেকের বিরুদ্ধে অভিযোগও আছে। কিছু অভিযোগ স্টেটমেন্ট আকারে বলেছি, কিছু প্রশ্ন আকারে। গণমাধ্যমে আসা বক্তব্যের বিষয়ে তিনি বলেন, পত্রপত্রিকা যখন এগুলো ছাপিয়েছে তখন আমার সম্পূর্ণ বক্তব্য তুলে ধরেনি। ফলে কারো কাছে মনে হতে পারে যে রোগীর কথা মন দিয়ে না শোনা, বেশি টেস্ট করতে দেয়া বা ওষুধ কোম্পানির সাথে যোগাযোগ। আমি এসব অভিযোগ ঢালাওভাবে সব ডাক্তারদের সম্পর্কে করেছি, কিন্তু এটি ঠিক নয়। আমি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, আমার এসব অভিযোগ এক শ্রেণীর ডাক্তারদের বিরুদ্ধে, সব ডাক্তারদের বিরুদ্ধে না। তিনি পোস্টে আরও লেখেন, আমার বক্তব্য যেভাবে কিছু পত্রিকায় ছাপানো হয়েছে মনে হতে পারে অভিযোগগুলো সবার উদ্দেশ্যে করা। প্রচণ্ড ত্যাগ, সততা আর দক্ষতা নিয়ে এদেশের যে বিপুল সংখ্যক ডাক্তার রোগীদের সেবা করেন, তাদের কাছে এটি গভীর মনোবেদনার কারণ হতে পারে। এমন ডাক্তার ভাই বোনদের কাছে আমি এজন্য দুঃখ প্রকাশ করছি। তবে কিছু ডাক্তারের ক্ষেত্রে এসব অভিযোগ সত্যি কিনা তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করারও অনুরোধ করছি তাদের কাছে। এর আগে শনিবার এক অনুষ্ঠানে চিকিৎসকদের অনেকেই তাদের রোগীদের স্বার্থ না দেখে ওষুধ কোম্পানির স্বার্থ রক্ষা করেন বলে মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করার অভিযোগ উঠে আসে আইন উপদেষ্টার বক্তব্যে। আসিফ নজরুল বলেন, বাংলাদেশের বড় বড় হাসপাতাল ও ক্লিনিকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য ডাক্তারের সঙ্গে দেখা করার নির্দিষ্ট সময় কেন বরাদ্দ থাকে, যা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। প্রশ্ন তুলে তিনি বলেন, চিকিৎসকরা কি ওষুধ কোম্পানির দালাল বা মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করছেন? এই বক্তব্যের পর চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ন্যাশনাল ডক্টর ফোরাম ও জাতীয় নাগরিক পার্টি এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে বিএনপি এনডিএম ছাড়া সবাই রাজি।
জুলাই জাতীয় সনদ 2025-এর সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া তৈরি হয়েছে। এতে 84টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর কার কি অবস্থান তা সংযোজন করা হয়েছে। খসড়া 21তম সুপারিশে বলা হয়েছে, সংসদে 100 আসনের উচ্চকক্ষ গঠনে সিপিবি বাদে সব দল রাজি। ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টন পদ্ধতিতে বিএনপি ও এনডিএম বাদে সব দল একমত হয়েছে। নির্বাচনের আগে উচ্চকক্ষের 100 প্রার্থীর নাম প্রকাশেও রাজি নয় দল দুটি। সনদে বলা হয়েছে, উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন বিল পাশ করতে হবে, তবে বিলটি নিম্নকক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাশ হতে হবে। 15তম সুপারিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পদে থাকা ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে থাকতে পারবে না। এই বিধান সংবিধানে যুক্ত করা হবে। বিএনপি, এনডিএম, 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট এই সুপারিশে নোট অব ডিসেন্ট দিয়েছে। 50টি নারী সংরক্ষিত আসন বহাল রেখে পরবর্তী নির্বাচনে 5% নারীদের সরাসরি মনোনয়ন দেওয়ার আহ্বানে 26টি দল একমত হয়েছে। জামায়াত এতে নোট অব ডিসেন্ট দেওয়ার কথা বললেও দেয়নি। নির্বাচন কমিশন নিয়োগে সাংবিধানিক কমিটি গঠনে সব দল রাজি হলেও দুদক, কর্ম কমিশন, ন্যায়পাল, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাশের ক্ষেত্রে বিএনপি 4টি দল নোট অব ডিসেন্ট দিয়েছে। সনদে বলা হয়েছে, সংবিধানের 6-2 অনুচ্ছেদ সংশোধন করে বাঙালি জাতির পরিবর্তে বাংলাদেশি পরিচয় হবে নাগরিকদের। এতে 31টি দল ও জোট একমত হয়েছে। সংবিধানের 8, 48, 56 ও 142 এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনে গণভোটের বিধান করতে 30টি দল ও জোট একমত হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি সংযোজন করতে 31টি দল ও জোট একমত হয়েছে। সংসদের উভয় কক্ষের এমপিদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনে একমত হয়েছে 28টি দল। নোট অব ডিসেন্ট দিয়েছে ইসলামী আন্দোলন। রাষ্ট্রপতিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য, তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্য, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষমতা দিতে 31টি দল একমত হয়েছে। তবে গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত সুপারিশে বিএনপি সহ 6টি দল নোট অব ডিসেন্ট দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি নিয়ে বাছাই কমিটি গঠনে সব দল একমত হয়েছে। এই কমিটি সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের প্রস্তাবিত নাম থেকে একজনকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেবেন। না পারলে 2 বিচারপতি কমিটির সদস্য হবেন। তাদের পছন্দক্রম ভোটে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হয়। শেষে 2টি শর্তে রাজি হয়নি বিএনপি সহ 7টি দল। স্থানীয় সরকারের ভোট সরকারের পরিবর্তে নির্বাচন কমিশনে ন্যস্ত করতে সব দল রাজি হয়েছে। সরকারি কর্মচারীদের স্থানীয় সরকারে ন্যস্ত করতে 26টি দল একমত হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।